আমাদের পাশে থেকেছেন এই বিরাট এই যে কর্মযজ্ঞ রাজস্ব কর্মযজ্ঞ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা এইটুকু প্রত্যাশা রাখি। এরপরে সমস্ত অ্যাসোসিয়েশনের তরফে সকলে আসেন প্রতিনিধিরা, আমাদের সমস্ত যারা সদস্যা তারা আছেন। আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানানোর জন্য আমি প্রথমেই অনুরোধ জানাবো মাননীয় সভাপতি দুর্গাপুর ক্লাব সমন্বয় শ্রী সন্দীপ দে, তারপরে কমিটির চিফ অ্যাডভাইজার মাননীয় রঞ্জনাথ চক্রবর্তী তিনি বক্তব্য রাখবেন। এরপরে আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের যার যা প্রশ্ন আছে আপনারা করবেন। আমি প্রথমেই সন্দীপবাবুকে অনুরোধ করছি আপনাদের সকলকে স্বাগত জানাবেন। নমস্কার নমস্কার সকল আজকে যারা সাংবাদিক এসছেন এই প্রেস মিটে তাদেরকে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে আমি সাদর অভ্যর্থনা জানাই। আমাদের সারা বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়া ও অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি। গত 2 বছরে আমরা বিগ ব্যাশ অর্গানাইজ করেছিলাম, ক্রিকেট টুর্নামেন্ট সাড়া ফেলে দিয়েছিল আমাদের এই এলাকায়, আপনারা সবাই জানেন, এবং আপনাদের জন্যই এত উৎসাহ উন্মাদনা জেনারেট হয়েছিল। এই বছর আমরা চিন্তা করলাম যে একটা নতুন কিছু করি, এমন কিছু যা এর আগে আমার মনে হয় পশ্চিমবঙ্গে তো হয়নি, ভারতবর্ষে হয়েছে কিনা আমার ডাউট আছে। কারণ এতগুলো ক্যাটেগরি অফ স্পোর্টস একটা পার্টিকুলার ইভেন্টের মধ্যে আমার মনে হয় কোনো জায়গাতেই হয় না। কোথাও অ্যাথলেটিক মিট হয়, কোথাও ক্রিকেট মিট হয়, কোথাও টেনিস মিট হয়, কিন্তু আপনারা জানেন যে এখানে ম্যারাথন, ক্রিকেট, মেন্স ফুটবল, উইমেন্স ফুটবল, মেন্স ভলিবল, উইমেন্স ভলিবল, মেন্স টেবিল টেনিস, উইমেন্স টেবিল টেনিস, টেনিস, মেন্স ব্যাডমিন্টন, উইমেন্স ব্যাডমিন্টন, karate men and women both, chess, kho-kho, kabaddi men and women both, এবং অ্যাথলেটিক্সের সমস্ত তো এন্টায়ার রেঞ্জ অ্যান্ড গ্যামেট অফ অ্যাথলেটিক্স পুরোটাই অর্গানাইজ করা হবে। তো আমাদের এই যে প্রচেষ্টা, এতে আশা করব এবং প্রতিটা ইভেন্টেই, যেটা আগে হয়নি, প্রতিটা ইভেন্টে প্রাইজ মানি আছে। আমি আশা করব আমাদের এইটা প্রচেষ্টা, আশা যে এখানকার যে ইউথ আছে তারা ইন্সপায়ার্ড হবে টু টেক আপ স্পোর্টস, এই মোবাইলে জগতের বাইরে আসবে, স্পোর্টসে আসবে, এবং স্পোর্টসে এলে পরে সবাই যে বিরাট নাম করবে তা নয়, কিন্তু ইন জেনারেল একটা জেনারেশন, একটা আপলিফটমেন্ট হবে, বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। আমাদের এই সংস্থার সাথে এই যে আমাদের প্রচেষ্টা দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল, এর ব্যাপারে রাজশেখর বিশদ বলেছে, আর আমাদের খুব প্রাউড যে আমাদের চিফ অ্যাডভাইজার হিসেবে মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের তার সময়, তার শুভেচ্ছা এবং সাপোর্ট দিয়েছেন, যার এবং যে কারণে আমরা সাহস পেয়েছি যে এত বড় একটা ইভেন্ট হাতে নেওয়া। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি শ্রী সন্দীপ দে, তিনি তার বক্তব্যে বলেছেন। আর বলা হয়নি, এনারা যারা আছেন এনাদের যদি অ্যাক্টিভ সাপোর্ট না পেতাম তাহলে আমাদের পক্ষে এই দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল কোনোদিনই
এত সুষ্ঠুভাবে প্ল্যান করা বা আশা করি খুব সুষ্ঠুভাবে এক্সিকিউট হবে, সেটা করতে পারতাম না। ওনাদের জন্য একটা বিরাট হাততালি সবাই, স্পেশালি আমাদের ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা এসেছেন, আমার সাথে হাত মিলিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। যা কথা বলার মাননীয় সভাপতি তিনি তো বলেইছেন। আপনারা জানেন যে এমন অনেকগুলো খেলা আমাদের রাজ্য থেকে, দেশ থেকে চলে যাচ্ছে ধীরে ধীরে। মোবাইলের প্রতি আমাদের এতটাই আসক্তি বেড়ে গিয়েছে। অনেকগুলো খেলা কোনো রকমই টিকে আছে, এবং সেগুলো যারা টিকিয়ে রাখেন বা রেখেছেন বিভিন্ন সংস্থা, এবং তার মধ্যে নানান সংস্থার তরফে আজকে যারা প্রতিনিধি আছেন, আমরা আরও একবার দুর্গাপুর ক্লাব সমন্বয় শুধু নয়, সমগ্র দুর্গাপুরবাসীর তরফ থেকে আপনাদের প্রত্যেককে, পুরো টিমকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চাইবো যে সমস্ত অ্যাসোসিয়েশনের জন্য একবার জোরে করতালি দেবেন আপনারা। এর পাশাপাশি তারা যেভাবে আমাদের সঙ্গে এগিয়ে এসেছেন, আমরা তাদের সঙ্গে যুক্ত আছি, তাদের সঙ্গে লিয়াজও আমরা মেনটেন করছি, কিন্তু সমগ্র খেলাগুলো পরিচালনা নয়, শুধু অভিভাবকের মতো তারাই কিন্তু এক্ষেত্রে মূল প্রতিনিধি হিসেবে কাজ করবেন। এরপরে আপনারা জানেন যে সারা বছর নানান ধরনের স্পোর্টসের সঙ্গে যে মানুষটি গোটা জেলা জুড়ে যুক্ত থাকেন, এবং এবার এই প্রথম বর্ষের দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল 2025-এর আমাদের যে কমিটি, সেই কমিটির যিনি চিফ অ্যাডভাইজার, আপনাদের প্রত্যেকের অত্যন্ত সুপরিচিত পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী নন্দনাথ চক্রবর্তী, তার কি বক্তব্য রয়েছে এবং সমগ্র এই স্পোর্টস কার্নিভাল নিয়ে তার কি প্ল্যান রয়েছে, সেই বিষয়ে তিনি এখন আপনাদের সামনে তার বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ রাজশেখরকে। উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রত্যেককেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত শর্ট নোটিশের মধ্যেও আপনারা যেভাবে এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং প্রতিবারের মতোই দুর্গাপুরের যে কোনো কাজে, যে কোনো সময়, যে কোনো উদ্যোগে আপনারা যেভাবে হাত বাড়িয়ে দেন, আপনারা যেভাবে পাশে দাঁড়ান, আপনাদের এই যে স্বনির্ভরতা, এটাকে প্রশংসনীয়। আমরা দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেখুন, 2025-এর ঠিক আগেই আমরা ঠিক করেছিলাম যে দুর্গাপুর ক্লাব সমন্বয় দুর্গাপুরের বুকে খেলাধুলার মান উন্নয়নের জন্য নতুন দক্ষ খেলোয়াড় তৈরির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিই, এবং সেই মতো যারা স্পোর্টস বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর, বিভিন্ন স্পোর্টস দুর্গাপুর ক্লাব কমিটিগুলো আছে, যারা মাথায় আছেন, তাদের নিয়ে বসা হয়েছিল, এবং আমরা সবাই মিলে ঠিক করেছি যে একটা স্পোর্টস কার্নিভাল হবে, এবং এই স্পোর্টস কার্নিভালের এই ফলশ্রুতি যারা স্পোর্টস বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর, বিভিন্ন স্পোর্টসের যে সমস্ত কমিটিগুলো আছে, যারা মাথায় আছেন, তাদের নিয়ে বসা হয়েছিল, এবং আমরা সবাই মিলে ঠিক করেছি এটা স্পোর্টস কার্নিভাল হবে, এবং এই স্পোর্টস কার্নিভালের অনুপম রায়ের হাত ধরে এর শুভ সূচনা। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং সবাই মিলে এই সুন্দর যে আমাদের উদ্যোগ, যে এবং শুধু তাই না, তার সঙ্গে আগে বাড়ি নিয়ে যেতে পারবো। ভালো থাকুন সবাই। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় নন্দনাথ চক্রবর্তী। একেবারে ঠিক নতুন খেলোয়াড় এবং যারা যুক্ত, নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে আসা, তাদের উৎসাহিত করার লক্ষ্য নিয়ে মূলত এই আয়োজন করা হয়েছে। প্রায় 12,000-এর অধিক এখনো পর্যন্ত যা মনে করা হচ্ছে, এতজন প্রতিযোগী দুর্গাপুরে আগামী 9 তারিখ থেকে 19 তারিখ অবধি আসবেন। বিভিন্ন হোটেল, বিভিন্ন জায়গাতে তাদের রাখার ব্যবস্থা হচ্ছে, একটা রাজস্ব যোগ্য। তাই আরো একবার দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে এখানে যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি এসেছেন, এটা আমাদের কাছে একটা গর্ব, একটা অহংকার। তাই আপনারা আমাদের সঙ্গে সহযোগী হিসেবেও থাকবেন, এটাও আপনাদের প্রত্যেকের কাছে আমাদের মানে আমাদের এটাই একটা পাওনা। তার কারণ দেখবেন, এখান থেকে যারা যাবে ভিন রাজ্যে, ভিন জেলায়, ঝাড়খণ্ডে, বিহারে, তারা কিন্তু সবাই বলবে অধিকাংশ ক্ষেত্রে যে আমরা দুর্গাপুর গিয়েছিলাম। ফলে দুর্গাপুরের সম্মানটা যাতে আমরা বজায় রাখতে পারি। এরপরে সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি আছেন, আপনাদের যার যার প্রশ্ন রয়েছে আপনারা সরাসরি করতে পারেন। কোন কোন রাজ্য থেকে পার্টিসিপেট করছে? দেখুন, যেগুলো আমাদের পশ্চিম বর্ধমান বিভিন্ন অ্যাসোসিয়েশন করছে, সেগুলো আমাদের এখানকার ডিস্ট্রিক্ট লেভেলে পার্টিসিপেশন হচ্ছে। পার্টিসিপেশন বাইরে থেকে আসছে যেটা, সেটা হচ্ছে ম্যারাথনে, ক্রিকেটে, আপনার টেনিসে, এখানে সব বাইরে থেকে পার্টিসিপেশন হচ্ছে।
বাকি আমরা যেটা আছে সেটা আমরা পশ্চিম বর্ধমানে যে অ্যাসোসিয়েশন আছে তাদের যারা বাছাই করা প্লেয়ার তাদেরকেই এখানে তারা ভাগ নিচ্ছে। কোনো এনটিভি থাকছে পার্টিসিপেট করতে গেলে? না, একমাত্র ম্যারাথনে এন্ট্রি ফি থাকছে আর ক্রিকেট এন্ট্রি ফি থাকছে, এছাড়া কোথাও এন্ট্রি ফি থাকছে না। প্রাইজ মানি বিভিন্ন ইভেন্টে বিভিন্ন প্রাইজ মানি আছে, যেমন এইটা একটু সার্কুলেট করে দিতে হবে। ক্রিকেটে 5 লাখ এবং 3 লাখ, ম্যারাথনে 50,000, 30,000 and 20,000, women's marathon 50,000, 30,000, 20,000, table tennis 5,000, 3,000, women's table tennis এও তাই, ব্যাডমিন্টন 5,000, 3,000, 5,000, 3,000, উইমেন্সও তাই, ফুটবলে 20,000, 15,000, মেয়েদের ফুটবলেও তাই, মেন্স টেনিস চ্যাম্পিয়নশিপেও আপনার 5,000, 3,000। হ্যাঁ, আর কোনো চেস্ট এখনো ফাইনালাইজ হয়নি। আর অ্যাথলেটিকে কত হয়েছে রাজা? দুটো মেয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনারা দুর্গাপুরের জন্য এত কিছু ভেবেছেন, জেনে 134টা ইভেন্ট আছে, ওদের প্রাইজ নেই। সমগ্র দুর্গাপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আসলে টোটাল 25 লক্ষ টাকা প্রাইজ মানি। আর কোনো? নমস্কার, আমি মনোজ সিংহ। আমার কয়েকটা প্রশ্ন ছিল, দুটো মেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনারা দুর্গাপুরের জন্য এত কিছু ভেবেছেন, জেনে গর্বিত হলাম এবং আপনাদেরকে সমগ্র দুর্গাপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। দ্বিতীয়ত, আপনারা কয়েক বছর ধরে এই ক্লাব সমন্বয় দুর্গাপুরের খেলার মান উন্নয়নের চেষ্টা করছেন, কিন্তু আপনার আশেপাশে যেসব অ্যাসোসিয়েশনগুলি রয়েছে, এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, এনারা খেলাটাকে সেই মাত্রায় নিয়ে যেতে পারছে না। তাদের সেই রকম ইকুইপমেন্টস নেই, সেই রকম পরিকাঠামো নেই এবং সেই রকম জায়গা নেই বিশেষ করে এগুলো পরিচর্যা করার জন্য। তো সে বিষয়ে ক্লাব সমন্বয় কমিটি কিভাবে তাদেরকে সাহায্য করবে আগামী দিনে? প্রথমেই বলি যে এনারা যে অ্যাথলেটিক মিটগুলো বা স্পোর্টস মিটগুলো অর্গানাইজ করতেন, ওনারা নিজেরাই বলেছেন যে সেটা করতে তাদের যথেষ্ট আর্থিক অসুবিধা হতো, তাই তো? ঠিক বলছি তো? এই সমস্ত খরচাটাই দুর্গাপুর ক্লাব সমন্বয় বের করছে এবার। সেকেন্ডলি আমরা বলেছি যে এককালীন একটা সাহায্য এখানে রয়েছে, যেসব খেলাতে দুর্গাপুরবাসীর কাছে এখন ডিফারেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে, তারা বিভিন্ন স্কুল কলেজে নোটিফিকেশন পাঠিয়েছে, প্লাস এখানকার যারা ক্লাব আছে তাদের কাছে নোটিফিকেশন গেছে, যারা এই ধরনের অ্যাথলেটিক্স বা যে যে ডিসিপ্লিনে পার্টিসিপেট করে ওয়েল সার্কুলেট করা হয়েছে। স্পোর্টস একটা ইউনিফাইড যদি নাম্বার থাকতো, যেখানে মানুষ জানতে পারতো যে এই নম্বরে ফোন করলে এখানে ইউনিফাইড নাম্বার আছে, সমস্ত নাম্বার দেওয়া আছে, সমস্ত অ্যাসোসিয়েশনের নাম্বার দেওয়া আছে। আর আমরা যে লিফলেট আজকে দিয়ে দেবো তার মধ্যে সমস্ত ডিটেলস থাকবে। হ্যাঁ, নাম্বার থাকতো যেখানে মানুষ জানতে পারতো। অনুরোধ আছে। 12ই জানুয়ারি, সে কারণেই আমরা ম্যারাথনটা 12ই জানুয়ারি রেখেছি। না, ইট ইজ অলরেডি থট অ্যাবাউট, ওই চিন্তাধারা করে পরেই রাখা হয়েছে। তাহলে আপনারা নাম কেন দিলেন না, যে বিবেক চেতনা? আপনারা বিবেকানন্দের নাম অনুসারে ব্যাপারটা হচ্ছে এটা একটা স্পোর্টস কার্নিভেল করছি তো, এবং এটা প্রতি বছর ধরুন কোন টাইমে করতে পারবো সেটা এখনো ডিসাইডেড নয়। তো এটাকে ব্র্যান্ডিং করা হয়েছে দুর্গাপুর স্পোর্টস কার্নিভেল হিসেবে। আচ্ছা, মানে এটাও কার্নিভেল। এই রাজা তোর পায়ে লাগলো।
বলতে দিচ্ছিস না তুই গণতন্ত্রকে তুই ইয়ে করছিস, কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করছিস। নাম কেন দিলেন না যে বিবেক চেতনা? আপনারা বিবেক বিবেকানন্দ নাম অনুসারে ইভেন্ট কটা হচ্ছে টোটাল ইভেন্ট? ये जो खेल होगा इसमें क्या एज लिमिट है या ओपन टू ऑल है? 32টা সেরকম কিছু ধামাকা থাকবে না? তারা আছে তো, এটা আমাদের মধ্যেই সব আছে। দুর্গাপুরে যারা আছেন তারা সবাই আছে। ললিতদা যেমন আছে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের, এর সঙ্গে দায়িত্ব আছে। গোটা তাদেরও ফোন নাম্বার, গোটাটা একদম পরিষ্কার করে দেওয়া আছে। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, সংবাদ মাধ্যম প্রতিনিধি ছাড়াও এখানে যারা এসেছেন, আপনার নিজের এলাকা, নিজের পাড়া, নিজের ক্লাব, নিজের যে কোনো জায়গায় আপনারা পৌঁছে দিন। এবং আমরা চাই যত সংখ্যক ছেলেমেয়েরা যোগদান করতে পারবে, আমরা ততটার জন্য পুরোপুরি প্রস্তুত আছি, একদম সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত আছি। এমন নয় যে আমাদের কোনো টার্গেট আছে যে 10,000 5,000, এমন নয়। যতটা হবে ছেলেমেয়ে আমরা তার জন্য পুরোপুরি প্রস্তুত। আর 19 তারিখে কি অপেক্ষা সেটা নন্দনবাবু পরে অবশ্যই আপনাদের জানাবেন। আর এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে যদি আরো কেউ নাম দিতে চায়, আপনাদের পরিচিত যে কেউ, আগামীকাল প্রায় 11টার পর থেকে আমাদের পুরো টিম এখানে থাকবে, এই মাঠে থাকবে। আপনারা যথারীতি যে কেউ এখানে নাম দিতে পারেন। আর এখান থেকে অলরেডি আমাদের 5 তারিখ অনুপম রায়ের অনুষ্ঠানের জন্য যে পাস, সেটি দেওয়া আমরা শুরু করেছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে আগামী কাল অর্থাৎ 4 তারিখ আমরা জংশন মলে একটা ক্যাম্প করছি বিকেল 5টা থেকে 6টা। সেখানে সাধারণ মানুষজন যারা অনুপম রায়ের গান শুনবেন, আমাদের এই বর্ণাঢ্য অনুষ্ঠান দেখবেন, তারা সেখান থেকে তার পাসটি তিনি সংগ্রহ করতে পারেন। আমরা আশা করছি আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবো। তাই আপনারা হাততালিটা না দিয়ে, আমার মনে হয় আমাদের টিমের যারা আছেন আপনাদের প্রত্যেকের জন্য আমরা একটু হাততালি দিই। সবাই খুব ভালো থাকুন। নতুন বছর দুর্গাপুরকে আগে বাড়ানোর জন্য বিকেল 5টা থেকে 6টা জংশন মলে, এছাড়াও এই স্টেডিয়াম থেকে बड़ा खबर है যে দুর্গাপুরকে আগে বাড়ানোর জন্য, দুর্গাপুরের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দুর্গাপুরের যারা খেলোয়াড় তাদেরকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই স্পোর্টস কার্নিভালের আয়োজন করা হয়েছে। দাদা, খিলাড়িও অবশ্যই শুভেচ্ছা তোমাকে। আর এই যে এই ধরনের চিন্তা ভাবনা হঠাৎ কেন নেওয়া হলো প্রথমবার স্পোর্টস কার্নিভাল দুর্গাপুরে? দেখুন, আমরা দেখছিলাম যে দুর্গাপুরে যে সমস্ত ডিস্ট্রিক্ট যে স্পোর্টসের যে কমিটিগুলো আছে তারা রক্ত অল্পতায় ভুগছিল, তাদের অনেক প্রবলেম হচ্ছিল। আমরা এই ব্যাপারে অনেকদিন থেকে চিন্তা ভাবনা করছিলাম। মাননীয় কীর্তি আজাদ সাহেব সাংসদ, তাকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা দিন, যাতে আমাদের যেটা ইন্ডোর স্টেডিয়াম আছে, সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম, সেটাকে যাতে মডার্নাইজ করা যায়। 2 কোটি টাকা ইতিমধ্যে ডিএমসি দিয়েছে, তার ছাদটা রুফিং টুফিং করার জন্য ব্যবহার করা হচ্ছে। এডিডিওকে অনুরোধ করা হয়েছে যে এই টোটাল টাকাটা নিয়ে যাতে ওটাকে এসি করা যায়। এসব চিন্তা ভাবনার মধ্যে আছে। শুধু তাই নয়, দুর্গাপুরের মাঠগুলোকেও উন্নতি করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। इसमें देखिए, ऐसा तो फिलहाल 12,000 इसमें भाग लेंगे। इस अभी तो 2 दिन है, बढ़ भी सकता है। বলছি যে দুর্গাপুর শহরে বিভিন্ন খেলাধুলার সেক্টরে আর কি অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা আর্থিক সচ্ছলতার কারণে বা অসচ্ছলতার কারণে তারা নিজেদের টার্গেট পূর্ণ করতে পারে না। আপনাদের এই যে নতুন যে টিম তৈরি হলো, এই যে দুর্গাপুর কার্নিভালের এই যে কমিটি, আমরা যদি এরকম পুরো দুষ্ট মানে প্লেয়ার বিভিন্ন সেক্টরে হোক, যদি তারা দুর্গাপুর শহরে থাকে, তারা আরো এগোতে পারছে না, সেই ব্যাপারে কার্নিভালের এই টিম আপনারা একদম একদম কিন্তু অ্যাসোসিয়েশন আসতে হবে, আমরা করতে পারবো। হ্যাঁ, আসতে হবে। এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এডিডিএ দুর্গাপুর সম্মানের মাধ্যমে অনেক খেলোয়াড়কে সম্মানিত করেছে। আমরাও থ্রু অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা দুস্থ খেলোয়াড় আছে, যারা আগে বাড়তে চায়, তাদের পাশে থাকবো। স্যার, इसमें भाग लेने वाले खिलाड़ियों को एक शुभकामनाएं, क्या कहेंगे? एकदम दुर्गापुर का इज्जत, दुर्गापुर का बात पूरा बंगाल तक पहुंचा दीजिए। और सर, खेल प्रेमी लोगों के लिए, खेल प्रेमी लोग आइए, सबको एकजुट होके
हमारे बच्चे लोग को खेल कूद के भाग ले, उनके साथ रहे। দাদা এর থেকে কোনো ফান্ড কি একত্রিত করা হবে যেটা আগামী দিনে? হ্যাঁ, ব্যবসাদাররা এসছেন, তারা সবাই তো সাহায্য করছেন। আচ্ছা, সরকারি কোনো কি সাহায্য আসছে? না, এটা তো ক্লাব সমন্বয়, ক্লাব সমন্বয়, ঠিক আছে, ক্লাব, সমস্ত ক্লাব আছে দুর্গাপুরে, ঠিক আছে। এক জায়গায় আসতে পারবে। 100 meters, 200 meters से long sports development তুলে ধরার এরকম একটা চিন্তা ভাবনা আমরা শুধু জানিয়ে দিই যারা এসেছেন সংবাদ মাধ্যমের তরফে তারা কেউ চলে যাবেন না। এখানে দাঁড়িয়ে এরকম আবার সার্বিক প্রত্যেকটা খেলোয়াড় মানে খেলাকে তুলে ধরার এরকম একটা চিন্তা ভাবনা কি করে এলো? দেখুন, ব্যাপারটা হচ্ছে ক্রিকেট, আজকের ডেটে আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ক্রিকেট একটা ন্যাশনাল ফিভার, এবং ক্রিকেটের পেছনে বহু অর্গানাইজেশন আছে। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সচিন তেন্ডুলকার, কারো একাডেমি বাকি নেই। এখানেও একাডেমি প্রচুর খুলে গেছে, তো একটা ডেভেলপমেন্ট চলছেই। তো ক্রিকেটটাকে আমরা রেখেছি, ক্রিকেট এবারেও আছে, কিন্তু অন্যান্য যে খেলাগুলো যেমন ফুটবল, অ্যাথলেটিক্স স্পেশালি, আমাদের 130 কোটি লোকের দেশে আমরা কটা ইয়ে পাই, তো এগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে বাঁচিয়ে রাখার তাগিদে এটা করতে হয়েছে। এবারে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে বাংলা, হ্যাঁ, তাদের সেই দলকেও কি এখানে আনার চেষ্টা হবে? না, সন্তোষ ট্রফির দলকে আমরা আসছি না। আমরা মেনলি প্রথমে কনসোলিডেট করছি আমাদের ডিস্ট্রিক্টটাকে কনসোলিডেট করে তারপর আমরা আমাদের প্রোগ্রাম যেমন আছে, পরের বছর আমরা সাউথ বেঙ্গল করব। তো এইভাবে আমরা আস্তে আস্তে বাড়তে পারবো। রূপরেখাটা কিভাবে তৈরি করা হয়েছে, মানে এটার কিভাবে হচ্ছে, কোথায় খেলা হবে, পুরো ডিটেলস তো দেওয়া আছে। তার মধ্যে 9 তারিখ থেকে ক্রিকেটটা স্টার্ট হয়ে যাচ্ছে, 12 তারিখে ম্যারাথনটা আছে, স্বামীজির জন্মদিনের দিন ম্যারাথনটা আছে, এবং ক্রিকেট ফাইনালটা আছে। 13, 14, 15 ইনডোর স্পোর্টস আছে সিধুকানুতে, 16, 17 অ-ক-খ মাঠে আছে ফুটবল, 17, 18, 19 বাকি সমস্ত স্পোর্টস এখানে হচ্ছে ভগৎ সিং। ধন্যবাদ। হ্যাঁ, উদ্বোধনী যেদিন ম্যারাথন হচ্ছে সেদিন তো বাইচুং ভুটিয়া আসছেন। ধন্যবাদ। ধন্যবাদ। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যারা মেম্বার, যারা এসেছেন, আপনারা কেউ চলে যাবেন না। সাংবাদিকদের এই অনুষ্ঠানের পর একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে।